হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এখন রাত্র প্রায় 11:25 বাজে। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। এই সময় লাইভ আসলাম যে কোনো কারণে, কারণ আমি তো লাইভ করি না, লাইভ করে বাদ দিয়ে দিয়েছি। হাই আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? দেখি যাদের জন্য লাইভ করা তারা কে কে আসে। সোহাগ শেখ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আসলে এত রাতে লাইভে আসছি কেন, আমি একজন ধরতে গেলে ছোটখাটো একটা মানুষ। যাই হোক, গান হয়তো বা অত ভালো পারি না, একটু একটু পারি। তো যে কোনো কারণে আজ প্রায় কয়েকদিন যাবৎ 5-6টা আইডি মেসেঞ্জারে প্রচুর পরিমাণ বিরক্ত করে, ডিস্টার্ব করে, অনেক মানে যেটা বলার মতো না, অনেক বাজে কথা বলে। তো দেখা যায় সে আইডিগুলো ব্লক করে দেই, করে দেওয়ার পরেও তারা আবার ফেক আইডি নিয়ে আমার মেসেঞ্জারে আসে। কি অবস্থা ভাইয়া, ভালো আছেন? জি, সোহাগ ভাইয়া ভালো আছে। আপনি কেমন আছেন? যে সৌমি আপু কেমন আছেন? বেশি একটা ভালো নেই ভাইয়া, কারণ আসলে ভালো মানুষ যারা, আমি একটা কথা বারবার বলেছি যে ভাই, যারা কথা বলে মেসেঞ্জারে, তারা দেখবেন প্রথম মেসেজে রিপ্লাই দিবে, প্রথমবারে তারা কথা বলার চেষ্টা করবে। আপু, আপনার বাড়ি কোথায়? আমার বাড়িটা ভাইয়া জয়পুরহাট ডিস্ট্রিক্ট। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাউল হাসেন। তো দেখা যায় যখন রিপ্লাই দিই না, মেসেজ করি না, তখন অনেক বাজে কথা বলে। ভাই একটা কথা কি, একজন মেয়ে কারো মেসেজে রিপ্লাই দিলেই যে সেই মেয়েটা ভালো, আর রিপ্লাই না দিলে যে সেই মেয়েটা খারাপ, এরকম কোনো কথা কোনো হাদিসে লেখা নেই। আর হ্যাঁ, গান করি। অনেকে বলে যে আপনি তো গান করেন, আপনারা গানের মেয়েরা কেমন এটা আমাদের জানা আছে। ভাই, সব মেয়ে একরকম না। হ্যাঁ ঠিক আছে, আপনার কথা, আমি যার উদ্দেশ্যে লাইভটা করতেছি সে আমার লাইভে জয়েন্ট আছে। ভাই আপনাকে বলছি যে মা বোন বা সবার বাড়িতেই আছে। কি খবর আম্মা জান? আরে বাবা, হ্যাঁ আপু জান খুব ভালো আছে। আপনি কেমন আছেন? আপনার তো কোনো খবরই পাই না। আমি তো বেশি একটা ভালো নেই, একটু অসুস্থর ভিতরে আছি আপু। তো কেমন আছেন? খাওয়া দাওয়া করছেন রাত্রে? তো যাই হোক ভাই, কারো মেসেজে রিপ্লাই দিলে মেয়ে ভালো, কারো রিপ্লাই না দিলে মেয়েটা খারাপ না ভাই। আসলে এই গান জগতে যত মেয়ে আছে, আমি আমি মেয়েটা সবার চাইতে আলাদা। কারণ হচ্ছে প্রত্যেকটা শিল্পীর সঙ্গে কেউ না কেউ কথা বলে, ঠিক আছে? আমাকে তারা বলে যে আমরা কত সিঙ্গারদের সাথে কথা বলি, কত মেয়ের সাথে কথা বলি, আপনি কেন বলেন না? আসলে ভাই, কত মেয়ের ভিতরে আমি পড়ি না। আমি একজন মেয়ে, ঠিক আছে, কিন্তু আমি কত মেয়ের ভিতর পড়ি না। কারণ আমাদের গান জগতে কিছু মেয়ে আছে, তারা গানও করে, আবার দেখা যায় তারা হয়তো বা কোনো বাজে লাইনে চলে। আর সেই জন্য ভাই, আমি যে তাদের মধ্যে একজন, আমি কিন্তু এরকম না। আর ভাই দয়া করে বলছি, মেসেঞ্জারে আপনি অনেক কথা বলেন, আমি রিপ্লাই দেই না, কারণ আপনাকে আমি সম্মান করি। কারণ দেখা যাচ্ছে আমি এদিকে ওদিকে গান করি, আপনি আমার স্টেজের সামনে পড়ে যান, তো আমি যদি আপনাকে ব্লক করে দেই, আপনি একজন সম্মানী ব্যক্তি, আপনার সামনে পড়লে আমার খুব খারাপ লাগবে যে আমি ছোটখাটো একটা মেয়ে হয়ে আপনাকে ব্লক করেছি। তো যাই হোক ভাই, নেক্সট প্রজন্মে আর নেক্সট ডে আমাকে কোনো মেসেজ করবেন না। আপনি আপনি আমার লাইভ দেখতেছেন, বাট আমার কথা আপনি শুনছেন। ওই যে আমার আব্বু জালাল খান, ওনার মতো ভালো একজন মানুষ, উনি আমার চোখে অনেক ভালো, আর আমি ওনার মেয়ে। আপু আমাদের গাজীপুরের মাঝারে আসবেন না? ভাই গাজীপুরের মাঝারে তো বর্তমান যাওয়া হয় না। তুমি তো বেশি মোটা হয়ে গেছো দরদি। মোটা হয়েছি কিনা তবে জানি না, তবে আমার কাছে আমি পারফেক্ট আছি। কেমন আছেন আপা নজরুল ভাই? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। এত রাত্রে লাইভে আসছি, আমি লাইভ করি না, অনেক দিন ধরে লাইভ করি না। আমার আগের ফেসবুকটা নেই, এটা নতুন আইডি, মাত্র আইডিটা খুলেছে 2 মাস হলো। তো কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি, সত্যিই আপনি খুব ভালো মানুষ।
আসলে ভালো মন্দ বিচার করবে আপনাদের কাছে, কারণ আমি আমার গতি নিয়ে চলি। আমি হয়তোবা গান অত ভালো করতে পারি না, তবে যেখানে যাই আপনাদের মতো মানুষ অনেক ভালো বলে, দোয়া করে, এটাই আমার কাছে অনেক কিছু। তো তুমি কেমন গো? আমি কেমন? আমি আমার মতন। আমি কেমন এটা জানি না, তবে আমি আমার মতন। এই যে সোহাগ শেখ আইডিটা, সোহাগ ভাই প্রায় আমার ফেসবুকে 2-3 বছর যাবত উনি অ্যাড আছেন। আমার প্রত্যেকটা আইডিতে উনি থাকেন। তো আজ অব্দি উনিও আমাকে একটা মেসেজ করে না আমার মেসেঞ্জারে। আমার পরিচিত পার্সন যারা আছে তারাও আমাকে এতটা বিরক্ত করে না। কি খবর আপু, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমি তো দেশে আসছি, তার জন্য গাজীপুর আসা হয় না। সোহাগ ভাই, আমি গাজীপুরে থাকি না বর্তমান। গান কি ছেড়ে দিয়েছেন নাকি? না ভাইয়া, গান ছেড়ে দেই নাই, তবে প্রোগ্রাম তো একটু কম এখন বর্তমান। তবে কালকে রেকর্ডিং ছিল আপনার টাঙ্গাইল, তো ওখান থেকে আসার পর সারাদিন ঘুমিয়েছিলাম স্টুডিওতে। ভালো চমক দেখলাম। হ্যাঁ, ভালো চমক আসলে যেখানে যেমন পরিবেশ ভাইয়া, সেখানে তেমনই করতে হয়। তো যাই হোক, আমার কথাবার্তায় যদি কারো কষ্ট লেগে থাকে সবাই ক্ষমা করে দিবেন, কারণ আমি চাই আমি সবার মাঝেই যেন থাকি। আর আমাকে কেউ বিরক্ত করবে, আমি তার উপরে মন খারাপ করব, এমনকি দেখা যায় তাকে বাজে কথা বলবো, এটা আমি চাই না। আমি কাউকে বাজে কথা বলতে চাই না, কারণ আমি একজন মানুষ, আপনারাও মানুষ, আর আপনাদেরকে ঘিরেই আমরা বেঁচে আছি, আমরা শিল্পী মানুষ। আপনি কতদিন পরে লাইভে আসছেন? ভাইয়া আমি লাইভ করি না আর, কারণ বুঝতে তো পারেন যে লাইভে আসি, অনেকে ভালো কমেন্ট করে, অনেকে বাজে কমেন্ট করে, আবার দেখা যায় আমি ভালোভাবে চলি তারপরেও অনেকে নেগেটিভ ভাবে। আমার কি দরকার পড়ছে ভাইয়া? আমি নিজের খেয়ে নিজে পরিশ্রম করে চলি, আমি কেন মানুষের চোখে নেগেটিভ হতে যাব? সত্যি আর লাইভ করি না। সিলেটে প্রোগ্রাম করতে পারবেন কি বোন? ভাইয়া আমি সিলেটের কাছাকাছি আছি, আমি ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, আপনার এইদিকে অনেক প্রোগ্রামে যাই। হ্যাঁ, তো যাই হোক, তুমি একটা ভালো মনের মানুষ। আমি জানি না ভালো মনের মানুষ হতে পেরেছে কিনা, কারণ আমি জানি যে আমি আমার গতি নিয়ে যদি চলি তাহলে সবার কাছেই একরকম। আর দেখা যাচ্ছে যে এই যে একটা ভাইয়া বলেছে যে তুমি তো গান করো, তাহলে তোমার কিসের এত এটিকেট? আসল ভাইয়া আমি এটিকেট দেখাই না, আমি গান করি বিধায় যে সবার সঙ্গে আমার ঢলাঢলি করতে হবে, সবার সঙ্গে যে একভাবে আচরণ করতে হবে এমন কিছু না। হ্যাঁ, তবে সবার জীবনে পার্সোনাল বলতে কেউ না কেউ থাকে, আমারও আছে। আমার যে নেই তা নয়, আমার আছে একজন। তো ভাই আসলে আপু আপনাদের বাড়ি কোন জায়গায় পড়েছে? আমাদের বাড়িটা জয়পুরহাট ডিস্ট্রিক্ট, আমাদের কালাই থানা, আর আমি বর্তমান আছি নরসিংদীতে। না, গান খুব ভালো করেন আপু। ভাইয়া দোয়া করবেন, কারণ আসলে আমাদের আজ থেকে 2-4 বছর আগেও আমাদের গানের পরিবেশটা খুব ভালো ছিল ভাইয়া, তবে কিছু মেয়েদের কারণে আজকে গান রাখতেও ভয় করে, এমনকি গানের স্টেজে দাঁড়িয়ে যে কোনো কথা বলবো সেটাও বলতে পারি না। কারণ ওই যে আমি তারা যে কোয়ালিটির চলে, আমি তো ওদের মতো গান করি, আমাকে মানুষ মনে করে যে আমি তাদের মতোই একজন। আসলে ভাইয়া ওরকম কিছু না। হ্যাঁ, কারণ এক গ্রামে একজন যদি চোর হয় সবাই কি চোর? না, সবাই চোর না। তাই বলছি ভাই, কাউকে ছোট করে কথা বলার আগে একটু নিজের জায়গাটা একটু মেপে দেখবেন যে আপনি কোথায়, কোন অবস্থায় অবস্থিত করতেছেন। বোন তোমার নাম্বারটা দিয়ে দাও দরতে আমার আইডিতে। গানের জগতে তোমার মতো দেখি না, একটা গান শোনাবেন আমাদের? আসলে গান গাইতে কষ্ট হবে আমার, কারণ কয়েকটা দিন একটানা রেকর্ডিংয়ে ছিলাম, আর কণ্ঠের অবস্থা ভালো না, কারণ বাউল জগৎ নষ্ট হয়ে গেছে। রাইট ভাইয়া, বাউল জগৎ নষ্ট হয়ে গেছে। জগৎ নষ্ট হয় নাই, আমাদের জগতের কি দোষ বলেন? বলেন জগতের কিছু মানুষ আছে যারা
নিজের সমাজটাকেও যারা ভালো চোখে দেখে না, তারা যদি নিজের জায়গা থেকে দেখতো যে আমি আমার মায়ের গর্ভে জন্ম নিয়েছি, আমি একজন মায়ের সন্তান, আমাকে আরেকটা মায়ের সন্তান বক্কা দিবে, বাজে ভাষায় কথা বলবে, এটা যদি কোনো মেয়ে ভাবে, ভাই একটা কথা, যে মেয়ের জীবনে বাজে কমেন্ট থাকবে, আমার জানা মতে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। অধিকার নেই বললে ভুল হবে আমার। তার বেঁচে থাকার কোনো মানে ভালো কোনো অপশন নিয়ে তার বেঁচে থাকার কোনো রাইট নেই। কারণ বাজে কমেন্ট কেন থাকবে? আমি তো গান করি। ডুলি ফারুক ভাই ও কবির ভাই কেমন আছেন আপু? ভাইয়া, ফারুক ভাই বাসায় আছে, কবির ভাইদের বাসায়, আমি আমার বাসায়। আপু আপনার কথাগুলো আমার কাছে অনেক ভালো লাগলো, দোয়া করি আরো এগিয়ে যান। ধন্যবাদ ভাইয়া। আসলে আমি কথা বলি না, লাইভে আর আসি না, কারণ বললাম না, কিছু কিছু দোষে ভালো ভালো জায়গায় মানুষ আঘাত করে। এই জন্য মানে এখন গান করা অনেক কমে দিয়েছে, অনেক অনেক কমে দিয়েছে। হয়তো বা সপ্তাহে এক একটা প্রোগ্রাম করি। দরদি, আমার মেসেজ কি আপনার চোখে পড়ে না? সরি ভাইয়া, আমি কথা বলার ধান্দায় ছিলাম, বুঝতে পারিনি। তো যাই হোক, আমি কথা বলেছি। আসলে যে আমাকে অতিরিক্ত বিরক্ত করে, ডিস্টার্ব করে, সে এখানে জয়েন্ট আছেন। তো ভাই, আপনি শুধু কাউকে এরকম কথা বলার আগে আপনি আপনার নিজের জায়গাটা থেকে একটু ভেবে দেখবেন যে সে একজন নারী, আমাদের ঘরেও নারী আছে। আমি গান করি, ঠিক আছে, গান করে আমি আমাকে চালাই, তো আমি আমার জায়গাতে একদম পারফেক্ট আছি। কারণ কথায় আছে, নিজের সততা যার নিজের কাছে ঠিক আছে, আমার বিশ্বাস তার উপরে বড় কোনো বিধান হয় না, তার উপরে বড় কোনো কাজ হয় না। কারণ আমি জানি আমি কতটা সৎ। আমি যদি আমার নিজের কাছে সৎ হই, আর আমি যদি আমার নিজের কাছেই মানে উল্টাপাল্টা কিছু ভাবি, উল্টাপাল্টা কিছু করি, তাহলে আমি তো কারো কাছে বলার সাহস পাবো না। কারণ আমি কি নিয়ে বলবো? আমি তো নিজেই ঠিক নাই। আর আমি নিজে ঠিক, সব ঠিক। হ্যাঁ, গানে যাই, গান করে সোজা বাসায় চলে আসি, বাসায় থেকে গানে যাই, ভালো লাগলে সময় কাটায় একা একা বসে, কিন্তু কারোর সঙ্গে নয়। আমাকে মেসেজ করে বলে, আপনি তো গান করেন, আপনারা তো অহংকার কেন? আপনার মতো কত শিল্পী আমার সঙ্গে কথা বলার জন্য সিরিয়াল দিয়ে থাকে। আরে ভাই, কত শিল্পীর মাঝে আমি ওয়ান পিস। হ্যাঁ, আমি ওয়ান পিস। আমার চেহারা নাই, আমি দেখতে ভালো না, কত কথা বলছেন আপনি আমাকে। তুমি যদি দেখতে আরো সুন্দর হতে, এটা সেটা। ভাই, সুন্দর কি মানুষ? একটা মানুষের মন সুন্দর তো সব সুন্দর ভাই। আপনার ভিতরটা যদি সুন্দর হতো, তাহলে আমাকে আপনি সুন্দর দেখতে পেতেন, ঠিক আছে? তো যাই হোক, আমার কথা নিয়ে কেউ কষ্ট পাবেন না। আমি লাইভে আসছি জাস্ট শুধু ওনাকে উদ্দেশ্য করে, আর বিশেষ কারণ হচ্ছে কাউকে কষ্ট দিবেন না ভাইয়া। কাউকে ভালো রাখতে না পারেন, কারোর সাথে ভালো ব্যবহার করতে না পারেন, কিন্তু কারো ভালো লাগে নিয়ে আপনি প্রোটেক্ট করবেন না, কেমন? বলে দিলাম। আর আপনি হয়তো বা বলবেন যে তুমি আমাদের এদিকে গানে আসতে হবে। হ্যাঁ, আমি গানে যাব। তবে ভাই, আপনার গান যে করতে হবে, আপনার প্রোগ্রাম যে আমার করতে হবে, না করলে যে আমি না খেয়ে মরে যাব, আই ডোন্ট নো। আল্লাহ বলেছে, এক দরজা বন্ধ হলে হাজার দরজা খুলে দিব আমি। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। মাফসু ভাইয়া কেমন আছেন? আপু সুমন মিয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। রাইট আপু, আপনার কথাগুলো অনেক ভালো লেগেছে। কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো আছি। তবে একটু শারীরিক অসুস্থ আমি, কারণ বেশি কথা বললে, একটু বেশি গান করলে সাউন্ডে, তাহলে একটা গান শোনাবেন না। আসলে একটা গান গাওয়ার মতো পরিস্থিতি আমার নেই, আমার গলাটা বসা। আর কি হয়েছে ভাইয়া, কি হয়েছে বলতে, আপনিও তো জানেন, আপনিও তো মেসেঞ্জারে 2-1টা মেসেজ করেন, কোথায় প্রোগ্রামে যাচ্ছ, কোথায় আসো। আমি হয়তো বা 2-1টা রিপ্লাই দিই আপনার। ওই একটা আইডি আমাকে খুব বিরক্ত করে, মেসেঞ্জারে অনেক বিরক্ত করে। তুমি মোটা হয়ে গেছো কেন? আমি মোটা হই নাই তো ভাইয়া,
আমি আমার নিজের কাছে পারফেক্ট আছি। হ্যাঁ, আসলে নিজেকে কখনো বোঝা যায় না কে কেমন হচ্ছে, তবে দেখলে বোঝা যায় যে কে কেমন না। তো যাই হোক, ভালো থাকবেন সুমি আপু, ঘুমিয়ে পড়বো, দোয়া রইল আপনার জন্য। ওকে, গুড নাইট ভাইয়া, আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, দুলাল ভাইয়া ভালো আছে, আপনি কেমন আছেন? আচ্ছা, আপনি একটা গান শোনার কথা বলেছেন, একটা গান করছে কেমন? কোন আইডি? আইডিটার নাম কি? আইডিটার নাম যদি এখন আমি পেজে লাইভে বলি তাহলে এটা কেমন হয়ে যায়। আমি আপনাকে আইডিটা পাঠিয়ে দিব, কেমন? তাহলে বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে। ভালোবাসা কাছে নিয়া বিশ্বাস কেন বাড়াইলি, পরের বুকে থাকবি যাই না, কেন পাগল বানাইলি আমার, কেন পাগল বানাইলি। ভালোবাসা কাছে নিয়া রে বেঈমান, বিশ্বাস কেন বাড়াইলি, পরের বুকে থাকবি যাই না, কেন পাগল বানাইলি আমার, কেন পাগল বানাইলি। ওরে তোর অভিনয় বুঝতাম যদি, আমার এমন হইতো না তো। আর জ্বালা দিও না, জ্বালায় পইরা হইছি ক্ষত। আমায় আর জ্বালা দিও না, জ্বালায় পইরা হইছি ক্ষত। ভাইয়া ছোট করে দিলাম আপনাকে গিয়ে, কারণ কণ্ঠের অবস্থাটা ভালো না। আচ্ছা, আসসালামু আলাইকুম হান্নান ভাই, কেমন আছেন? কি অবস্থা? অসাধারণ সুন্দর গাইছো। গাইতে পারতেছি না কারণ কণ্ঠটা বসা। আসলে কিছু বলার নেই, এই গান শুনলে তো রাতে আর ঘুম পারবো না। কেন? গানের সঙ্গে আপনার রাতের ঘুমের কি সম্পর্ক আছে বলেন একটু আমাকে। আসলে গানটা আমার নিজের থেকে খুব ভালো লাগে। যে কটা রেকর্ডিং এ ছিলাম প্রত্যেকটা রেকর্ডিং এ গানটা করেছি, কারণ জানি না গানটার মাঝে কি আছে, তবে ব্যক্তিগতভাবেই গানটা খুব ভালো লাগে। হান্নান ভাই কেমন আছেন? হান্নান ভাই তো আমাদের মাঝে থেকে অনেক দূরে চলে গেছে, উনি চলে গেছে সেই চিটাগাং, বহু দূর। তাছাড়া ভাইয়া তো আগে সবসময় আমাদের গান শুনতে আসতো, বাট নিজেও গান করতো, খুব ভালো লাগতো, অনেক ভালো মনের একজন মানুষ। তবে যাই হোক, লাইভে যারাই আছেন, লাইভে যারা ছিলেন, আলহামদুলিল্লাহ সফল আপনি। কিছু বুঝতে পারলাম না এই বিষয়টা। ধন্যবাদ গান শোনানোর জন্য, আপনাকেও ধন্যবাদ সুমন মিয়া ভাই। আসলে কণ্ঠটা ভালো নেই, অনেক ব্যথা আমার। হ্যাঁ, আমার জীবনের সাথে কিছু ঘটনা গানের সাথে মিল আছে ভাই। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আসলে কি ভাই, মানুষের মানুষের জীবনটা কোনো না কোনো জিনিসের সঙ্গে মিল থাকবে, কারণ যারা গানগুলো লিখেছে তারা কি কষ্ট পায় নাই? তারা তো কষ্ট পেয়ে গানগুলো লিখেছে, তাই না? কারণ আমি তো গান করি, আমি বুঝি। আর বিশেষ করে অনেক ম্যাক্সিমাম গানের ভিতরেই কান্না করি, মানে কান্না করে দেই, অলরেডি কান্না চলে আসে, আমি করতে চাই না। আবেগটা এমন একটা জিনিস, আবেগটা সব জায়গায় ব্যবহার করতে নেই, কিন্তু আবেগটা আবার মানে সব জায়গাতেই কাজ করে। আবেগটা ধরে রাখা অনেক কষ্টের বিষয়। হ্যাঁ, এই গানটা আমার কাছে অনেক প্রিয়, তাই না? ধন্যবাদ ভাইয়া, ভালো আছি। মিক্স ভাই নোর আকাশ মিক্স করে প্রীতম থেকে হৃদয় জামান প্রবাসী। আরে প্রবাস জীবন অনেক কষ্ট না? আমার কমেন্টে একটা রিপ্লাই হলো না, সরি ভাইয়া,
বুঝতে পারিনি। বর্তমান কই থাকেন আপু? আছি নকশিন্দিতে। এই গানটা বারবার শুনে আমার কাছে অনেক ভালো লাগে। এই গানটা আমার ইয়াতে মনে হয় ছাড়া আছে পেজে। হ্যাঁ, মৌসুমী সরকার লিখলে এই গানটা চলে আসে। তবে যাই হোক, গানটা 2-3 জায়গায় 2-3টা স্টুডিওতে গাওয়া পড়ছে। তো সর্বপ্রথম যেখানে করা হয়েছে কোনাবাড়ি মৌচাকে, আমার কাছে এটাই বেশি পারফেক্ট লাগে। আর বিশেষ করে এই গানটা শুনলে একমাত্র আমি আলামিন নুরি ভাইয়ের ওখান থেকে শুনি। কি গান আলান ভাই? আরেকবার বলেন। মাসুদ ভাই কেমন আছেন আপনি? কি অবস্থা? কি খবর তোমার সাব্বির আহমেদ? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপা আপনাকে একটা কথা বলবো। আপা আপনাকে একটা কথা বলবো, রাগ করবেন না। ও হ্যাঁ, ঠিক বলেছেন আপনি। আমিও তো দেখেছি আপনি ওখানে জানি মনে হয় ইয়ে করতেন, জুতা সেলাই করতেন না? ঠিক না ভাইয়া? আমি ওখানে দেখেছিলাম আপনাকে। তো যাই হোক, ভদ্র মানুষ তো আপনি। আমার যে গানটা সবচেয়ে প্রিয় সেই গানটা একটা করি। কি গান মাসুদ ভাই বলে দেন একটু। আপনার কি গান প্রিয় ছিল? ওটা তো স্মরণ নাই। কি গান বলেন, বলে দেন। আসলে আমাদের মানুষ মানুষ জাতি আমরা এত নিচু মনের জাতি। হ্যাঁ, আমরা মানুষ জাতিগুলো এতটা নিচু মানের জাতি যেটা বলার মতো না। শালা শয়তানের বাচ্চা, তোকে সাহায্য করার জন্য আজকে লাইভে আসছে, বুঝতে পারছিস? তবে তোকে সামনে পাইলে তোর আমি আগে উচিত শিক্ষা দিব, তারপরে তোরে বোঝাইমো যে তুই কোন জন্মে জন্ম নিছস। শালা উগান্ডার বাচ্চা, বেঈমান প্রিয়া তুমি। ভাই আমি তো বেঈমান না। আসলে কণ্ঠের অবস্থা ভালো না ভাই। কালকে আপনার ইয়াতে ছিলাম, টাঙ্গাইল সখীপুরে রেকর্ডিংয়ে ছিলাম। ওখানকার সাউন্ডটা বেশি একটা ব্যালেন্সে আসে না, এই জন্য কণ্ঠটা ধরা, আর কণ্ঠটা অনেক ব্যথা করতেছে। কি সমস্যা? না, সমস্যা না। সুন্দরের অহংকার ভাঙবে একদিন বাবা। সুন্দরী অহংকার ভাঙবে মানে এটা কি গানের জন্য কমেন্ট করলেন না অন্য কোনো বিষয় ভাইয়া? মাসুদ ভাই আপনার গানটা এক করলে বলে দিচ্ছি। হ্যাঁ, বেঈমানি প্রিয়া তুমি, আমি তো আগে বুঝিনি, আমায় ভালোবেসে তুমি করবে ছলনা। বেঈমানি প্রিয়া তুমি, আমি তো আগে বুঝিনি, আমায় ভালোবেসে তুমি করবে ছলনা। ও বেঈমানি প্রিয়া, নেই তোমার হিয়া। ও বেঈমানি প্রিয়া, নেই তোমার হিয়া। বেঈমানি প্রিয়া তুমি, আমি তো আগে বুঝিনি, আমায় ভালোবেসে তুমি করবে ছলনা। চলে যাবে আমায় ছেড়ে,
আগে কেন বলনি শুরু হতো না যে আমার প্রথম প্রেমের কাহিনী, চলে যাবে আমায় ছেড়ে, আগে কেন বলনি শুরু হতো না যে আমার প্রথম প্রেমের কাহিনী। অবুঝে মন চাই সারাক্ষণ, অবুঝে মন চাই সারাক্ষণ, কি যে করি ভেবে পাই না। বেঈমানি প্রিয়া তুমি, আমি তো আগে বুঝিনি, আমায় ভালোবেসে তুমি করবে ছলনা। মাসুদ ভাইয়া কণ্ঠের অবস্থা তো ভালো না, তাই ছোট করে গানটা করে দিলাম, অনেকদিন পরে আপনাকে দেখলাম। তো যাই হোক, আমরা মানুষ, খুব ভালো আবার খুব খারাপ। আর একটা কথা বলে রাখছি সবাইকে, মানুষের ভাগ্যটা হচ্ছে সকাল আর বিকাল। সকালে একরকম থাকে, বিকেল আরেক রকম হয়ে যায়। তো কে কার লাইফে কি করেছে, কে কার লাইফে কোথায় ছিল, এটা নিয়ে কারো কথা বলার কোনো রাইট নেই। হ্যাঁ, কারণ আপনি সকালবেলা জুতো সেলাই করবেন, বিকালবেলা আপনি 6 তলায় ঘুমাবেন। আমি যাকে কথাটা বলছি আশা করি সে বুঝতে পেরেছে আমার কথাটা। হ্যাঁ, ঠিক আছে। কথায় আছে আগে সিএনজিতে চলাফেরা করেছি, হ্যাঁ, এখন নিজের পজিশনে নিজে সবকিছু করে নিয়েছি। তো আমি 1 বছর আগে কেমন ছিলাম, 1 বছর আগে আমার পরিস্থিতি কেমন ছিল, সে 1 বছরকে আমি টেনে নিয়ে আসবো 2025 সালে? ওগান্ডার বাচ্চা, তোরে কমেন্ট, তুই কমেন্টটা করছোস দেখে তোরে এই ভাষায় বললাম আমি। হ্যাঁ, তুই করে বললাম তোরে, যেরূপ লইয়া বড়াই করো ভাইয়া। মৌসুমী আপু, ওই ভাইয়া আমার গলাটার একটু সমস্যা, হ্যাঁ, কণ্ঠটা অনেক ব্যথা হয়ে গেছে ভাইয়া, কারণ কয়টা দিন একটানা গান গাওয়ার উপরে ছিলাম, জাস্ট আজকে রেস্টে আছে। আচ্ছা ঠিক আছে, সবারই গান করে দিয়েছে, আপনার এক কুলি গাওয়াটা উচিত। যে রূপ লইয়া বড়াই করো রে বন্ধু, যে রূপ লইয়া বড়াই করো রে বন্ধু, সে রূপ হইতো নাই আমার সুন্দরের অহংকার, একদিন ভাঙব রে তোমার, জানি সুন্দরের অহংকার, একদিন ভাঙব রে তোমার। রূপ দেখিয়া তোমায় আমি বাসি নাই তো ভালো, মনের বদল মন সপিয়া বিফল সবই গেল, একদিন তুমি বুঝবে ঠিক রে বন্ধু, একদিন তুমি বুঝবে ঠিক রে বেঈমান, সার হবে চোখে আন্ধার, সুন্দরের অহংকার, একদিন ভাঙবে রে তোমার, জানি সুন্দরের অহংকার, একদিন ভাঙব রে তোমার। তো যাই হোক, লাইভে যারা ছিলেন কষ্ট দিয়েছে সবাইকে। প্রায় ও গানটা কোন গান জানা আছে কি? আসলে দুঃখের মাঝে হাসাইলে, ও গানটার কোনো গান আমার জানা নাই। এটা একটা বাংলাদেশের চলিত ভাষা হয়ে গেছে। হ্যাঁ, ওই যে কোনো কথাতেই বলে ও গানটা। ঠিক আছে, তো যাই হোক, আমার কথাবার্তায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, নিজেদের ছোট বোন মনে করে ক্ষমা করে দিবেন, কারণ মেনি মন মেনি মাইন্ড। হ্যাঁ, আমরা মানুষ, আমরা কখনো রাগ করি, কখনো ভালোবাসা জয় করি, কখনো কখনো আবার কারোর ব্লকেও থাকি। হ্যাঁ, তো যাই হোক, কেউ ব্লকে থাক, কেউ ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ ভাইয়া। আমি এটা চাই না, আমি কাউকে কষ্ট দিতে চাই না, বাট কষ্ট বলতে কি যে কাউকে বকাবাজ্য করে কারো মনে আঘাত দিয়ে কথা বলতে চাই না আমি। আর এই জন্য সত্যি আমি এই কারণে লাইভে আসি না, কারণ আসলে যে মানে কিছু কানার দল আছে, আইব
আর দুনিয়ার মানে অসাধারণ আপনার গানগুলো একটি মিস করে দিলাম, এসব করে পাশে থাকবেন ইনশাল্লাহ। আচ্ছা, পাশে আমি আছি, আপনারা থাকেন, কারণ মানুষ মানুষের জন্য। হ্যাঁ, আসলে গলা বসা, কারণ গান গাওয়া হয়েছে কালকে প্রায় 20টার উপরে। রেকর্ডিংয়ে গেলে তো পানি খাওয়ার সময়ও দেয় না, সেকেন্ডে সেকেন্ডে গান। বাসিওয়ালা সুমন ভাইয়ের কাছে ও গানটা কি বুঝিয়ে দেবে? বাসিওয়ালা সুমন ভাই না, মানুষ। তবে একটা জিনিস কি, মানুষ মাত্রা ভুল। ভেবেছিলাম জীবনে ভালো কিছু পাবো, হ্যাঁ পেয়েছি, এখন পেয়েছি ভালো কিছু, অনেক ভালো কিছু পেয়েছি, যেটা একসময় হাজার হাজার মানুষ গান করতো। স্কুলে যখন যেতাম, একটা স্টেজের সামনে গান হলে ওখানে দাঁড়িয়ে থেকে বলতাম, আমি যদি এইভাবে গান করতে পারতাম। তো যাই হোক, আল্লাহ কেন জানি ওই কথাটা কবুল করেছে আমার, তাই এখন গান করি। এক সময় জীবনটা খুব কষ্টে ছিল, অনেক কষ্টে কাটিয়েছে, তবে আপনাদের দোয়ায়, আমার আল্লাহর ভালোবাসায় খুব ভালো আছি আপনাদের কাছে এখন। আর নিজের পজিশনটা গুছিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ, এটাই নিজের কাছে বিশাল কিছু। কারণ মানুষ চেষ্টা করলে অনেক কিছু করতে পারে, কারণ যার জীবনে চেষ্টা নয় সে কখনো কিছু করতে পারবে না। আপনি যদি সারা জীবন টিনের ঘরে থেকে চেষ্টা না করেন, আপনি যদি টিনের ঘরে শুয়ে থেকেও বলেন আমি একটা মানে ইট গাঁথি একটা ঘর উঠাবো, অবশ্যই সেটা সম্ভব হবে। আর আপনার জীবনে যদি চেষ্টাই না থাকে, আপনি কোনোদিনও পারবেন না। তাই বলছি, যে যার জায়গা থেকে সফলতার দিকে এগিয়ে যাওয়াটা, আমরা মানুষ, আমাদের প্রয়োজন। আমি জানি হয়তোবা আজকের রাতটা আমার জীবনের শেষ রাত হতে পারে, কিন্তু দু চোখ ভরা স্বপ্ন, মন ভর্তি আশা, যে আমি যদি আরো কিছু করতে পারতাম, কিংবা এখন যেভাবে গান করি, আগামী প্রজন্মে যদি আরো ভালো গান করতে পারতাম, সবকিছু নিজের কাছে। ধন্যবাদ। গুড নাইট সুমন ভাইয়া, আপনি গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ যেন সবসময় আপনাদেরকে ভালো রাখে, দোয়া করি। তো যাই হোক, অনেকদিন পরে একজনকে দেখতে পাচ্ছি, কমেন্টের আশায় বসে আছি, দেখি কমেন্ট করে কিনা। ফিরিতি শিখাইয়া কোথায় গেলি হারাইয়া, কারণ তোরে অন্তর জুড়াইলি, কুল কিনারা সবই গেল তোরে লাগিয়া, কার দিলেতে মায়া লাগাইলি। এই যে বললাম না, মেসেজ দেওয়া শুরু করে দিয়েছে। তো যাই হোক, লাইভে যারা ছিলেন সকলকে অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভরাত সবার জন্য দোয়া করছি। মাসুদ ভাই, যারা যারা এখনো আছেন সকলে ভালো থাকবেন। আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি, কেমন, কারণ অনেকদিন ধরে লাইভ করি না, জাস্ট বিরক্তর জন্য। ঠিক আছে, ভালো থাকবেন, গুড নাইট। আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।